বাড়ার অপশনও আছে, কমার অপশন নাই, যা বোঝা যায়। আগে রমজানে যেরকম ছিল এখন মোটামুটি সেরকমই আছে। রমজানের থেকে এখন দাম আর বাড়ছে। আমি গ্রাম থেকে আসছি, গ্রামের দাম কম, কিন্তু এখানে মনে হচ্ছে একটু দাম তুলনামূলক বেশি। সব সবজি মনে করেন 70-80 নিচে নাই। বাজারের গলিতে পা রাখতেই টের মিলছে এক অদৃশ্য প্রতিযোগিতার। নিত্য পণ্যের দাম যেন প্রতিযোগিতার মাঠে নেমেছে, আর সেই দৌড়ে বারবার ছিটকে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের ক্রেতারা। প্রতিদিনের বাজার করতে গিয়ে হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এখন মনে হয়েছে যে পেঁয়াজের দামটা কম, 35 টাকা কেজি, কিন্তু সবজি কাঁকরোল দেখলাম 200 টাকা, উস্তে 100 টাকা বা 120 টাকা। ঠিক আছে, তো সেই হিসাবে এখন মনে হয় একটু দাম বেশি। ঠিক আছে, গ্রামে দাম কম, আমি গ্রাম থেকে আসছি, গ্রামের দাম কম, কিন্তু এখানে মনে হচ্ছে একটু দাম তুলনামূলক বেশি। তবে কারওয়ান বাজারে এই দামের দৌড়ে সব জায়গায় একই চিত্র নয়। সবজির বাজারে এখনও তেমন কোনো বড় পরিবর্তন চোখে পড়ছে না। সবজির বাজার মোটামুটি আপনার বেশি, বাড়ার অপশনও আছে, কমার অপশন নাই, যা বোঝা যায়। আর এমনি মোটামুটি মনে করেন রমজানে হয়ে গেছে 80 টাকা 70 টাকা, 80 টাকা 70 টাকা। বেগুন মনে করেন 50 টাকা, শসা 50 টাকা, লাউ 80 টাকা, ভেন্ডি হলো 60 টাকা, টমেটো 60 টাকা, আবার পেঁপে আছে 40 টাকা, বটবটি আছে 80 টাকা। সব সবজি মনে করেন 70-80 টাকার নিচে নাই। আলু, বেগুন, লাউ, করলা, পটল সহ বেশিরভাগ সবজির দাম রমজানের সময় যে দামে বিক্রি হয়েছে এখনও সেই দামের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। মানে ঈদের এখনও সবাই বাড়িতে আছে, কেউ ঢাকায় ফিরতেছে আজকে, হয়তো আজকে কালকের মধ্যে ঢাকায় ফিরবে, হয়তো তারপরে দাম বাড়তে পারে, বাট আজকে সরবরাহ ভালো, ক্রেতা কম। তো সবজি মাছ একটু রিজনেবলই আছে। না, আগের মতোই আছে। এখন আগে রমজানে যেরকম ছিল এখন মোটামুটি সেরকমই আছে, দাম স্থিতিশীল আছে। কোনো সবজির দাম বৃদ্ধি পায়নি? না, তেমন কোনো দাম বৃদ্ধি নাই। আলু ঠিক আমি নিচ্ছি, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন এগুলো। বেগুন কত নিয়েছে? বেগুন আজকে নিচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর পেঁয়াজ রসুন? পেঁয়াজ নিয়েছিল 160 টাকা, যেটা ভালো আছিল ওটা পাল্লা। তবে মাছ ও মাংসের বাজারের চিত্র কিছুটা ভিন্ন। রমজানে যে ব্রয়লার মুরগি 220 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই মুরগির দাম কিছুটা বেড়ে 250 থেকে 300 টাকার আশেপাশে ওঠানামা করছে। একইভাবে সোনালী ও কক মুরগির দাম রমজানে 360 থেকে 380 মধ্যে হলেও এখন তা বেড়ে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 থেকে 800 টাকায়, আর খাসির মাংস 1200 থেকে 1250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে মধ্যবিত্ত ক্রেতাদের উপর কিছুটা চাপ তৈরি হয়েছে। অন্যদিকে বিক্রেতারা জানান, সার্বিকভাবে বাজারের সব কিছুর দাম স্থিতিশীল থাকলেও মাছ ও মাংসের দামে কিছুটা বাড়তি চাপ এখনও অব্যাহত রয়েছে। রমজানের থেকে এখন দাম আর একটু বাড়ছে। রমজানের ব্রয়লারের দামটা রমজানে যেমন ছিল এখনও তেমন আছে, কিন্তু সোনালির দামটা একটু বাড়ছে। সোনালি এখন সোনালি আপনার অরিজিনালটা হচ্ছে 400 টাকা কেজি, আর ব্রয়লারটা হচ্ছে 200 টাকা কেজি। ব্রয়লারটা রমজানের শেষের দিকে, লাস্টের দিকে 220 টাকা, 210 টাকা এরকম ছিল। ওই হিসাবে ব্রয়লারের দামটা এখন একটু কম আছে, 10-20 টাকা। ককটা রমজানের থেকে 10-20 টাকা বেশি। ওই সময় 360 টাকা, 70 টাকা, 80 টাকা ছিল, এখন 400 টাকা। প্রশাসনের নজরদারি ও বাজার ব্যবস্থাপনা ঠিক করলে আগামীতে দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।